এই আদেশের 10 ধারা অনুযায়ী সংস্কার নয়, সংশোধন হচ্ছে সংবিধান। জুলাই সনদ ইস্যুতে রাষ্ট্রপতিকে দিয়ে জোরপূর্বক আদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার, বলছে ক্ষমতাসীন দল। দ্বিচারিতার অভিযোগ বিরোধীদের। এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। এটা আমি আজকে আবার পুনরুচ্চারণ করছি। এই জন অভিপ্রায় এর মধ্য দিয়ে প্রতিফলিত হোক আমাদের সমন্বিত উদ্যোগে। এপ্রিলে বাড়বে না কোনো ধরনের জ্বালানি তেলের দাম। আজও পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন। অবৈধ মজুদের সন্ধানে বিভিন্ন স্থানে অভিযান। স্কুল কলেজে সপ্তাহে 3 দিন অনলাইনে ক্লাসের প্রস্তাব মন্ত্রণালয়ের। সাপ্তাহিক ছুটি বাড়ানো সহ বিকল্প বিবেচনার পরামর্শ বিশেষজ্ঞদের। স্বাস্থ্য সহকারীদের আন্দোলনে ব্যাহত হয় টিকা কার্যক্রম, জানলেন সচিব। দাপ্তরিক জটিলতা ও সময় ক্ষেপণেই ভ্যাকসিনের সংকট। আমাদের স্বাস্থ্যকর্মীরা একসময় ছোট ছোট আন্দোলন করেছিল, কর্মবিরতি করেছিল। আমাদের টিকারও তখন কিছু সংকট তৈরি হয়েছিল। গত 15 বছরে ক্রসফায়ারের তালিকা তৈরির নির্দেশ ট্রাইব্যুনালের। শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো পুলিশের সাবেক ডিআইজি জলিলকে। চিরায়ত ধারায় উদযাপিত হবে এবারের পহেলা বৈশাখ। চারুকলার ঐতিহ্যবাহী শোভাযাত্রা স্বনামে ফিরবে কিনা সিদ্ধান্ত হবে মন্ত্রিসভায়। ইস্পাহানে আইআরজিসির সামরিক অবস্থানে যৌথ বাহিনীর ব্যাপক হামলা। মার্কিন সমঝোতা প্রস্তাব অগ্রহণযোগ্য বলছে তেহরান। কয়েকদিনের মধ্যে নির্ধারণ হবে যুদ্ধের ফল, দাবি ওয়াশিংটনের।